ভগবান শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামীজি এবং তাঁর সন্ন্যাসী সাথীদের আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এই শীতকাল, বড়দিন আসছে, এই সময় যে কথাটি মনে পড়ে সেটি খুবই তাৎপর্যপূর্ণ। ঠাকুরের অন্তর্ধান, ঠাকুর যাদের নিয়ে লীলা বিস্তার করেছিলেন, ঠাকুর চলে যাওয়ার পর তারা যেন সব কাটা ঘুড়ির মতো, কি করবেন ভেবে পাচ্ছেন না। ঠাকুর যাওয়ার আগে একান্তে নরেন্দ্রনাথকে নেতৃত্ব ভার দিয়ে গিয়েছিলেন। বলেছিলেন, দেখ, আমার আহ্বানে তোরা সংসার ছেড়ে এবং লেখাপড়াও যতদূর করেছিস ততদূর সেইখানেই রেখে তোরা আমার সঙ্গে মিলিত হয়েছিলিস। আমার একটি অনুরোধ, তোরা আর ওই আষ্টের সংসারে ফিরে যাস না, তোরা সন্ন্যাসী হ। এবং একটি ভারী সুন্দর কথা বলেছিলেন, যেমন সন্ধ্যার পর যে সমস্ত গরু মাঠে চড়ে বেড়ায় তারা প্রত্যেকেই নিজের নিজের গোয়ালে চলে যায়, এবং কোনো কোনো গোয়ালে একটা নয়, 2, 3, 4, 5টা গরু থাকে, এবং তারা কি সুন্দর একত্রে থাকে, পরস্পর পরস্পরকে আদর করে, গা চেটে দেয়। তোরা সেই রকম এক গোয়ালে থাকবি, কারোর প্রতি যেন কোনো বিদ্বেষ ভাব না আসে। এবং আমি ঠিক সময়ে সময়ে জানিয়ে দেবো কি করতে হবে। আমি চলে যাইনি, আমার দেহটা গেছে বটে, কিন্তু আমার প্রভাব এবং আমার স্বপ্ন, আমি যা করতে চেয়েছি তা আমি ধীরে 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 দেখবি কালে এটা একটা মস্ত বড় ব্যাপার হয়ে দাঁড়াবে। ঠাকুর এ কথাটি নরেন্দ্রনাথকে বলে গেলেও সেই সময় নরেন্দ্রনাথের পারিবারিক অবস্থায় একটা বিপর্যয় চলেছে, এবং ঠাকুর চলে যাবার পরে প্রবীণ ভক্ত যারা ছিলেন তারা বললেন, কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর লীলা করেছেন, ঠাকুরের লীলা এখানেই অবসান হয়েছে এবং এই পর্যন্তই থাক, এটাকে আর বেশি টানাটানি করার দরকার নেই বলে কাশীপুর উদ্যানবাটির ভাড়া শেষ হওয়ার একদিন আগেই জোর করে তার দরজা বন্ধ করে দেওয়া হলো, এবং তাদের ঠাকুরের যারা সেবক ছিলেন নরেন্দ্র আদি, তাদের বলা হলো যে তোমরা যে যার বাড়ি ফিরে যাও এবং পূর্বের জীবন আবার যেমন চলছিল আগে আবার পরে সেটা জোড়া লাগাও, অর্থাৎ সংসারে ঢুকে যাও, লেখাপড়া করো, ইত্যাদি ইত্যাদি। সন্ন্যাসী হও, একটি সংঘ গঠন করো, ঠাকুরের স্বপ্নকে পূরণ করো, এসব কথা তারা আর কেউ বলছেন না। তখন স্বামীজি নিজের কাঁধের ওপরে দায়িত্বভার নিলেন। ঠাকুর আবার এমন কথাও বলেছিলেন, ঠাকুরের চোখে একদিন একটু জল দেখে নরেন্দ্রনাথ ভেবেছিলেন এই সংসারের মায়া ছেড়ে যেতে হচ্ছে বলেই কি ঠাকুর একটু একটু বিহ্বল হয়ে পড়েছেন, তার চোখে জল। ঠাকুর বুঝতে পেরেছেন, বুঝতে পেরে নরেন্দ্রনাথকে বলছেন, ওরে না রে, আমাকে চলে যাব বলে আমার চোখে জল নয়, আমি একটা কথাই ভাবছি, আমি চলে যাওয়ার পর তোদের কি হবে। এই উদ্যানবাটির দরজা বন্ধ হয়ে যাবে, এবং যারা প্রবীণ গৃহী, যারা এতদিন ধরে এটিকে সামলাচ্ছিলেন, তারাও বিমুখ হবেন। তাহলে তোরা কোথায় যাবি? তোরা কি পথে পথে ঘুরে বেড়াবি? ঠাকুর এইরকম একটি আশঙ্কা প্রকাশ করেছিলেন। কিন্তু ঠাকুরের তো অনন্ত প্রভাব, যে যে এসেছিলেন তিনি ভগবান ছিলেন। আমরা বলি ভগবান, নরেন্দ্রনাথ তো আরো এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন তিনি ভগবানের বাবা ছিলেন। তা যাই হোক, মুন্সির মাঠে একটা, মুন্সিদের নয়, মুন্সিটা সে বাড়িটি আগে মুন্সিদের ছিল, কিন্তু সে বাড়িটি পরে আর একজন এক দত্তক গ্রহণ করেছিলেন, তাদের কাছ থেকে সেটিকে ভাড়া নেওয়া হয়েছিল, এবং সেইখানে একটি এলোমেলো সংগঠন তৈরি করা হয়েছিল এবং শশী মহারাজ তার হাল ধরেছিলেন। নরেন্দ্রনাথ তখন তার বাড়ির মামলা ইত্যাদি ইত্যাদি নিয়ে ভীষণ ব্যস্ত, বিব্রত, মাঝে মাঝে আসেন আবার মাঝে মাঝে চলে যান বাড়ি সামলাতে, এইরকম একটা অবস্থা। মঠে
মঠ, ওই বরানগর মানে যেটাকে আমরা মঠ বলছি, আদি মঠ, সেখানে পরবর্তীকালে যারা একত্রিত হয়েছিলেন তাদের সবাই কিন্তু সেখানে ছিলেন না। একজন, দুজন, তিনজন ওইখানে থাকতেন, আর বাকি সবাই সারা ভারতবর্ষে তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছেন। অর্থাৎ পুরো ব্যাপারটা যেন ছিটকে গেছে, এটাকে একত্রিত করতে হবে। তা এক সময় মঠে দেখা গেল, সেই সময় মঠে সকলেই প্রায় এসে পড়েছেন, এবং এমন সময় আঁটপুর থেকে বাবুরাম মহারাজের মাতা শ্রদ্ধেয়া মাতঙ্গিনী দেবী খবর পাঠালেন যে এখন তো বড়দিনের উৎসব চলছে ইংরেজের কলকাতা, তা তোমরা যদি আঁটপুরে আসো, এখানে আমরা বেশ একসঙ্গে একটু একত্রিত হয়ে ঠাকুরের কথা বলবো, শাস্ত্র আলোচনা করব, এটা একটা বেশ একটা মজা হবে। পুরে বাবুরাম মহারাজদের বিরাট বাড়ি, দেবালয় ইত্যাদি ইত্যাদি, তারা তো জমিদার ছিলেন এবং তাদের অর্থাভাব ছিল না, এবং মাতঙ্গিনী দেবী তার সঙ্গে তো আবার বলরাম মন্দিরে বলরাম বাবুদেরও সম্পর্ক, একটা বেশ অদ্ভুত অবস্থা তৈরি হয়েছিল। মাতঙ্গিনী দেবী বলে পাঠালেন যে তোমরা যদি আসো। তা তিনি জানতেন না যে কজন আসবেন, কিন্তু বিরাট বাড়ি, কর্মচারীর সংখ্যা অনেক, লোকজনও অনেক, অতএব যদি দল বিরাট হয় তাহলেও কোনো আপত্তি নেই। তা নরেন্দ্রনাথ বললেন আমরা যাব, এবং নরেন্দ্রনাথের সঙ্গে যারা সঙ্গী হলেন, আমি পড়ে শোনাচ্ছি, এটি আমি পেয়েছি স্বামী গম্ভীরানন্দজির বই থেকে। নরেন্দ্র, বাবুরাম, শরৎ, শশী, তারক, কালী, নিরঞ্জন, গঙ্গাধর ও সারদা মহারাজ, এই কজন। তা তখন তো আঁটপুরে যেতে গেলে প্রথমে হরিপালে গিয়ে নামতে হবে। হাওড়া থেকে ট্রেনে উঠে হরিপাল, এবং হরিপাল থেকে প্রায় বেশ কয়েক মাইল ঘোড়ার গাড়ি করে যেতে হবে, তবে আঁটপুরে পৌঁছলে যাবে। তা ওরা হাওড়া স্টেশন থেকে উঠলেন, এবং বিবরণ শুনে মনে হয় তখনকার ট্রেনে এখনকার কালের মতন গুটোগুটি ভিড় হতো না। তার কারণ এতজন উঠেছেন, সঙ্গে আছে তানপুরা এবং খোল এবং পাখো আছে, এবং নরেন্দ্রনাথ ট্রেনে উঠেই গান ধরলেন, এবং হর হর শঙ্কর গান ধরলেন, এবং গান গাইতে 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 তারা গিয়ে পৌঁছলেন, এবং তারকেশ্বর হরিপালে নেবে তারা একটি ঘোড়ার গাড়ি করলেন। ঘোড়ার গাড়ি করে সন্ধ্যের একটু আগে তারা আঁটপুরে পৌঁছলেন, এবং মাতঙ্গিনী দেবী তাদের থাকার ব্যবস্থা করলেন, তাদের কি কি খাওয়া হবে, রান্না হবে ইত্যাদি ইত্যাদি সমস্ত ঠিক হয়ে গেল, এবং বেশ জমজমাট একটা ব্যাপার হতে থাকলো। এবং নরেন্দ্রনাথ যেখানে আছেন সেখানে একই সঙ্গে ধর্ম, শিক্ষা, সঙ্গীত সব মিলিয়ে একটা বিরাট ব্যাপার। নরেন্দ্রনাথ ছিলেন তো অল ফাউন্ড, তার মধ্যে যে কী ছিল আর কি ছিল না হিসেব করা খুব মুশকিল। তার তো তিনি যদি ইতিহাস বলেন তো মনে হবে যেন ইতিহাসের শেষ কথাটি তিনি বলে দেবেন। তিনি যদি বেদান্তের কথা বলেন মনে হবে যেন বেদান্তের এরপর আর কিছু শোনার নেই। ভক্তি সম্পর্কে যদি বলতে থাকেন তাহলে তিনি ভারতবর্ষের সমস্ত ভক্তি ধারা বা ভক্তি সাধনার সমস্ত ইতিহাস, আশ্চর্য। আমি বসে বসে এখন ভাবি যে তার ওই মাথায়, মেধায় এবং তার স্মৃতিতে কি ছিল, এই যে যেন জীবন্ত চলমান একটি এনসাইক্লোপিডিয়া। তার নরেন্দ্রনাথ তার ভ্রাতাদের সঙ্গে কথা বলছেন, কি কথা বলছেন না আধ্যাত্মিক কথা বলছেন, কি কথা বলছেন সংসার ছাড়ার কথা বলছেন, এবং বারে বারে তাদের বোঝাতে চাইছেন যে ঠাকুরের একটি স্বপ্ন ছিল, সেই স্বপ্নটি হচ্ছে একটি সন্ন্যাসী সংগঠন গঠন করা হবে, সেটার মন্ত্রই হবে যত মত তত পথ। সেখানে এমন কোনো ব্যাপার থাকবে না যে আমার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম, তোমার ধর্ম কিছু নয়। এবং আরেকটি কথা ঠাকুর বারে বারে বলতেন যে এমন একটা সংগঠন করতে হবে, সংঘ এবং সংগঠন করলেই তার মধ্যে একটা দোষ ঢোকে, সেটা প্রপার্টির দিকে চলে যায়, সেখানে আবার এমন সমস্ত হিসাব নিকাশ ইত্যাদি ইত্যাদি, এবং সেখানেও আবার নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়। তা ঠাকুর বলেছিলেন যে এমন একটি সংগঠন করা হবে, স্বামীজি যেটাকে বলছেন যে যার মধ্যে সংগঠনের সমস্ত সদ্গুণটি থাকবে, কিন্তু অসৎ সংগঠন শূন্য সংগঠন,
এইরকম একটা মানে ধর্মীয় আশ্রম ইত্যাদি যা আমরা শঙ্করাচার্যের পরবর্তীকালে, সারা ভারতবর্ষ তো ধর্মের দেশ, এবং সেখানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে বহু ধর্ম কেন্দ্র সংঘ সংগঠন আছে, এবং প্রত্যেকেই যেন প্রত্যেকের প্রতিদ্বন্দ্বী, প্রত্যেকেই যেন বলতে চাইছেন আমার গুরুই গুরু, তোমার গুরু কিছু নয়। ঠাকুর কিন্তু এটা চাননি। স্বামীজিকে বলেছিলেন উদার একটা ধর্মমত তৈরি করতে হবে, সকলের ধর্ম। এবং ঠাকুর আবার এমন একটি কথা বলেছিলেন যেটাকে এইরকম ব্যাখ্যা করে যেতে পারে যে ধর্ম যেন সকলের বুক পকেটে পকেটে ঘুরে। ওই শুধু একটু পুজো করলাম, ঘন্টা নাড়লাম, আর ঠাকুরঘর বন্ধ করে যে যার আবার নিজের স্বভাবে ফিরে গেলাম, তা কিন্তু নয়। এবং তিনি আবার দুটি সময় আমাদের বড় নির্বাচন করে দিয়ে গেছেন, সকাল এবং সন্ধ্যা। এই দুটি সময়, এই যে সন্ধিক্ষণ, রাত গিয়ে দিন আসছে, দিনে গিয়ে রাত আসছে, এই দুটি সময় যে যেখানেই থাকো একটু ঈশ্বর মনস্ক হও। তা আটপুরে সেদিন এইরকম একটি সন্ধ্যা, বিকেল চলে যাচ্ছে, সন্ধ্যা নামছে, সেই সময় তারা বসলেন যীশু খ্রিস্টের কথা বলতে। তার কারণ বড়দিন আসছে, আর যীশু খ্রিস্ট সম্পর্কে নরেন্দ্রনাথ একবারে এমন বিস্তারিত, যীশু খ্রিস্ট, সেন্ট পল এবং তার ক্রুসিফিকেশন, তার জন্ম, এবং এই যে তার যে খ্রিস্টান অ্যাসোসিয়েশন তৈরি, খ্রিস্ট ধর্ম জগতে কীভাবে ছড়িয়ে পড়ল, এবং এই ধর্মটাকে ছড়িয়ে দেওয়ার জন্য যে আত্মত্যাগ, সেই সমস্ত বলে একবারে তার যারা ওখানে রয়েছেন যারা, তাদের একবারে যেন বিমোহিত করে দিলেন, এবং তারা তখন একবারে খ্রিস্ট ভাবনায় ভাবিত হয়ে পড়লেন। ভগবান শ্রীরামকৃষ্ণ যীশু খ্রিস্টকে অত্যন্ত পছন্দ করতেন। তিনি ওই যদু মল্লিকের বাগান বাড়ি দক্ষিণেশ্বরের পাশেই, যদু মল্লিক একবারে বলেই গিয়েছিলেন যে তোমার যখন খুশি যাবে, আমার ম্যানেজার দরজা খুলে দেবে, তুমি যা পারো ওখানে গিয়ে করো। তা একদিন যদু মল্লিকের অনুপস্থিতকালে ঠাকুর সেখানে গিয়ে ওই যীশু খ্রিস্ট, মাতা মেরি যীশুকে কোলে নিয়ে আছেন, এরকম একটি সুন্দর ছবি ছিল, তার সামনে উনি দাঁড়িয়ে আছেন। হঠাৎ দেখছেন কি যীশু খ্রিস্ট তার মধ্যে প্রবেশ করল। ঠাকুর এটা খুব দেখতেন। ঠাকুরের কাছে যে সমস্ত আবির্ভাব হতো যাদের, তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঠাকুরের ভেতরে ঢুকে যেতেন। ওই যে নরেন্দ্রনাথ বললেন না তিনি ভগবানের বাবা, তা ঠাকুরের ভেতরে সবাই, এমনকি দক্ষিণেশ্বরে পঞ্চবটিতে মা সীতাকে দেখেছিলেন, তিনিও তার ভেতরে প্রবেশ করলেন। তা যীশু খ্রিস্ট তার মধ্যে ঢুকে গিয়েছিলেন, এবং তিনি যীশু খ্রিস্টকে বলতেন ঋষি কৃষ্ণ, এবং খ্রিস্ট সম্পর্কে তার খুব উচ্চ ধারণা ছিল। এবং নরেন্দ্রনাথ তো যীশু খ্রিস্টের এবং খ্রিস্ট ধর্ম সম্পর্কে এত অবহিত ছিলেন, এবং সেই আন্দোলনটাকে তিনি এত নিজের সঙ্গে গ্রহণ করেছিলেন। সারা পৃথিবীতে খ্রিস্ট ধর্ম যে শুধু তরোয়ালের মুখে ছড়িয়েছে তা কিন্তু নয়। খ্রিস্টের যে ভাব, খ্রিস্টের যে 10 কমান্ডমেন্টস, এবং বাইবেল যেটি সেন্ট পলস পরবর্তীকালে, যিশু চলে যাবার অনেক পরে বাইবেল রচিত হয়, এবং সেখানে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট দুটি খণ্ড আছে। তা নিউ টেস্টামেন্টের মধ্যে যে সমস্ত খ্রিস্ট সাধকদের কথা, বাণী ইত্যাদি আছে, তো অপূর্ব, যা পড়লে মনে হয় যেন ঠাকুরই কথা বলছে। এই যে ঠাকুরের সঙ্গে যীশু খ্রিস্টের একটা অদ্ভুত মিলন, কারই না মিলন, সকলেরই। ঠাকুরের সঙ্গে শঙ্করাচার্য, রামানুজ, কার না? ঠাকুর তো সকলকেই তার ভেতরে গ্রহণ করেছিলেন। নরেন্দ্রনাথকে সেই কারণেই বলেছিলেন একটু উদার ধর্মমতের প্রয়োজন। তা সেই সময় সন্ধেবেলা এই কথা বলতে 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 তারা এমন চার্জ হয়ে গেলেন। নরেন্দ্রনাথ বললেন যে মনে পড়ে আমরা কাশীপুর উদ্যান বাড়িতে রাত্রে হোম করতাম, আগুন জ্বালিয়ে আমরা হোম করতাম, আমরা আজকে এখানেও হোম করব। বলে অগ্নি প্রজ্বলিত হলো, অগ্নির শিখা একবারে বেশ উঁচু হয়েছে। হোমের একটা লক্ষণ হচ্ছে শিখা যদি বেশ উঁচুতে ওঠে তাহলে বুঝতে হবে যে হোম বেশ সফল হচ্ছে। সেই অগ্নিশিখার সামনে সবাই হাত জোড় করে দাঁড়ালেন, দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলেন, দেখো ভাই, আমরা সংসার ছেড়ে এসেছি, আর ওই আষ্টে সংসারে ফিরব না। আমরা এখানে দাঁড়িয়ে আজকে সংকল্প করলাম, ডু অর ডাই, মরি আর বাঁচি, আমরা আমাদের এইভাবে সংগঠিত করব।
আমরা যে কজন এখানে মিলিত হয়েছি, আমরা সবাই মিলে ঠাকুরের বিরাট স্বপ্নকে কার্যে পরিণত করার চেষ্টা করব, ধর্মকে সকলের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব, এবং সংসার এবং ধর্ম যেন দুটি পায়ে চলে। ঠাকুর বলেছিলেন না, তোমার দুটি হাত, যখন তুমি সংসারে আছো একটি হাত রাখো মায়ের পায়ে, আর একটি হাত দিয়ে সংসারের কর্তব্য করো। সংসার যখন তোমাকে বিদায় দেবে, ছুটি দেবে, তখন তুমি দুটি হাতই মায়ের পায়ে দাও। ঠাকুর একটা অদ্ভুত অদ্ভুত আদর্শ আমাদের দিয়ে গেছেন। আমাদের সন্ন্যাসী হতে হবে না, গৃহত্যাগ করতে হবে না, ভেগ ধারণ করতে হবে না, মালা ধারণ করতে হবে না, শুধু মনে মনে অন্তরে চিন্তা করো, মনটাকে ফেলে রাখো, মনটাকে ফেলে রাখো। এই যে একটা ভাব, এটা একটা নতুন ভাবনা। স্বামীজি বললেন, এসো ভাই, ঠাকুর আমাদের যা দিয়ে গেছেন এবং ঠাকুর যা সমাপ্ত করতে পারেননি, কিন্তু বলে গেছেন, দেখ আমার দেহটা গেলেও আমার প্রভাব কিন্তু তোদের উপর থাকবে, এবং এটা অনেক দিন থাকবে, দীর্ঘকাল থাকবে। এবং নরেন্দ্রনাথকে বলেছিলেন, দেখবি এমন ম্যাজিক হবে যে সারা পৃথিবীতে আমাদের এই ভাবাদর্শ ছড়িয়ে পড়বে। তা ওইখানে ওই অগ্নিশিখাকে সাক্ষী রেখে তারা এই সন্ন্যাস জীবনটাকে গ্রহণ করলেন এবং প্রতিজ্ঞা করলেন যে যত রকম বাধা বিপত্তি আসুক, প্রলোভন আসুক, আমরা কিন্তু আমাদের এই সংঘ, আমাদের এই সংগঠন, আমরা এই যে একসঙ্গে একত্রিত হয়েছি, আমাদের এই গেরুয়া, আমাদের এই ঠাকুরের কথা যা শুনেছি এবং আমাদের ভেতরে যা এখনো পর্যন্ত গড়গড় করছে, আমরা সেটিকে ধরে রাখবো। এইটাকেই বলা হয় 8 ফুট রেজলিউশন। এবং এই জায়গায় বরাহনগর মঠটা একটু এলোমেলো তখনও হয়ে আছে, কেউ বুঝতে পারছে না কী হবে না হবে, কোথা থেকে টাকা আসবে, কে দেখবে। এবং ওই বাড়িতে তো আর মঠ হতে পারে না, বাড়িটা ভেঙে পড়ে যাবে কয়েকদিন পরে, আমরা কোথায় যাব। এবং হলোও তাই, বরাহনগর থেকে আলমবাজার যেতে হলো, আলমবাজার থেকে তারপরে গঙ্গা পেরিয়ে ওপারে যেতে হলো, এবং সেখানেও নীলাম্বরবাবুর বাগান বাড়ি। তারপরে তো বেলুড় মঠ হলো। বেলুড় মঠ হলো স্বামীজি যখন আমেরিকায় গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করলেন এবং আমাদের ভারত ধর্মকে তাদের চোখের সামনে তুলে ধরলেন। ভারতবর্ষ একটা দেশ, পরাধীন দেশ নয়। ভারতবর্ষ সেই দেশ যে দেশে বেদান্তের সংস্কৃতি সারা ভারতবর্ষকে আঁকড়ে ধরে আছে। ভারতবর্ষ হচ্ছে স্বর্গের উঠান। এবং সেইটা এইটি করে যখন তিনি তার প্রভাব এবং তার প্রভাবে প্রভাবিত হয়ে যে সমস্ত বিদেশিনী, বেশিরভাগই বিদেশিনী, তারা স্বামীজির এগিয়ে এলেন। স্বামীজি প্রথমে প্রমোদাবাবুর কাছে বলেছিলেন যে আমার গুরুদেব চলে গেছেন, তাকে আমরা পারিনি তাকে সমাহিত করতে, আমাদের বাধ্য হয়ে আমাদের শ্মশানে নিয়ে গিয়ে ঔর্ধ্বদায়ী অগ্নি সংস্কার করতে হয়েছে। আমার খুব ইচ্ছে যে গঙ্গার ধারে এমন একটা জায়গা হোক যেখানে ঠাকুরের একটি স্মৃতি থাকবে এবং সেখানে ঠাকুরের একটি মঠ তৈরি হবে। তা প্রমোদবাবুর সঙ্গে দীর্ঘ পত্রালাপের পরও সেখান থেকে কোনো রকম ইতিবাচক কিছু শোনা গেল না। স্বামীজি একটি পত্রে বলছেন প্রমোদবাবুর টাকা নেওয়া হবে না, কিন্তু ঠাকুর তো বসে আছেন, বলেছিলেন আমার কেরামতিটা দেখবি। তা বেলুড় মঠ স্থাপিত হলো, কিন্তু এই 8 ফুট। এবং বলা চলে কাশীপুর থেকে মুন্সির মাঠ, প্রামাণিক ঘাট রোডে, সেখানে সুরেনবাবুর অর্থানুকূল্য এবং মাস্টারমশাইও আছেন, গিরিশবাবু আছেন, কিন্তু সেটা ঠিক স্থায়ী নয়। সেখান থেকে আলমবাজার মঠ, ভূমিকম্পে আলমবাজার মঠের বাড়িটি ক্ষতিগ্রস্ত হওয়ায় চলে যেতে হলো নীলাম্বরবাবুর বাগান বাড়িতে। তখন মা কিন্তু সক্রিয় ভূমিকায় নেমে পড়েছেন। ঠাকুর বলেছিলেন, মাকে বলে গিয়েছিলেন, তুমি কটা ছেলে চাও? এখন 16-17টা, এরপরে 1000, এরপরে কোটি কোটি সন্তান তোমার হবে। আজকে তো আমরা দেখতেই পাচ্ছি জগৎ জুড়ে শুধু মা মা করে যাচ্ছে। তা এই 8 ফুটেতে যখন এই ঘটনাটি ঘটছে এবং এটি মিটে যাওয়ার পর তারা অবাক হয়ে দেখলেন যেটা ঠিক 25 ডিসেম্বর, অর্থাৎ বড়দিনের ঠিক আগের দিন। বড়দিনের ঠিক আগের দিন তারা আশ্চর্য হয়ে গেলেন। কেন তাদের মাথায়, দুপুরবেলা তো বেশ বসে গল্প করছিলেন, কেন তাদের মাথায় হঠাৎ এলো যে আয় ভাই আমরা আজকে একত্রিত হয়ে একটু হোমের আগুন জ্বালাই। এবং কেন স্বামীজি সেইটি সব ছেড়ে
যীশু খ্রিস্টের কথা বলতে লাগলেন। এটা অসাধারণ ব্যাপার। এবং এই যে খ্রিস্ট ধর্মের সঙ্গে রামকৃষ্ণের ধর্ম এবং তার সঙ্গে আরও সমস্ত ধর্ম, সমস্ত কিছু মিলিত হয়ে যাচ্ছে এবং যা কিছু এসে পড়ছে এখানে যেন মহাসমুদ্রের মধ্যে এসে পড়ছে, পড়ে সেই সমুদ্রের সঙ্গে একীভূত হয়ে যাচ্ছে। এই ব্যাপারটার রহস্য হয়তো আরও অনেক পরে বোঝা যাবে। ঠাকুর কে ছিলেন, কি নিয়ে এসেছিলেন, ওই সামান্য কামারপুকুরের মানুষ, ওই তো তার বেশভূষা, একটু পাদুকার প্রতি তার বোধহয় আসক্তি ছিল, তার অনেক জোড়া জুতো ছিল। আমি এখন যেখানেই যাই সেখানেই দেখি একটু করে ঠাকুরের পাদুকা তিনি রেখে দিয়ে গেছেন। তাই এই যে পাদুকাটি রেখে দিয়ে গেছেন কেন? বলছেন যে আমার পা দুটি চলে বেড়াবে, সময়ের পথ ধরে চলবে, পৃথিবীর পথ ধরে চলবে, এবং এটি একই সঙ্গে ভূগোল, এটি একই সঙ্গে ঊর্ধ্বলোক, এটি একই সঙ্গে গোলক, এবং এই যে চলমান ভগবান শ্রীরামকৃষ্ণ। এবং ইনি যেন, ঠাকুর বলতেন না, কিছু কিছু বড় বড় মাছ আছে যারা হাঁ করে সব গিলে নেয়, ভগবান শ্রীরামকৃষ্ণ যেন ঠিক তাই, সমস্ত কিছু আত্মীকরণ করছে, পুরো একটা আধুনিক ধর্ম মানুষের সামনে, এই ব্যস্ত সমস্ত এবং বিজ্ঞানমুখী ভোগমুখী মানুষকে এমন একটি ধর্ম দিয়ে যাচ্ছেন যেটি ব্রিফকেসের মতো, ডায়েরির মতো, পকেট বুকের মতো সকলের সঙ্গে সঙ্গে ঘুরবে। ভগবান শ্রীরামকৃষ্ণ, মা সারদা, স্বামীজি এবং তার সন্তানদের আমার সশ্রদ্ধ প্রণাম।